বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত। উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় থেকে একটি প্রশ্ন নিয়েছি। আশা করি প্রশ্নটি দেখবে। এটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নম্বর সৃজনশীলে থাকতে পারে বলে মনে করি। প্রিয় শিক্ষার্থী, চলো প্রশ্নটি এরকম: যদি এক্স রুট ওভার এ ইজ ইকুয়াল ওয়াই রুট ওভার বি ইজ ইকুয়াল জেড রুট ওভার সি এবং এবিসি সমান হয়, তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল হলো 0। তাহলে সমান হয় এইটুকু আমরা ধরি কে, অতএব এক্স রুট ওভার এ সমান হলো কে, আবার ওয়াই রুট ওভার বি ইজ ইকুয়াল হলো কে এবং জেড রুট ওভার সি ইজ ইকুয়াল হলো কে, বা a 1/x is equal to k, same b 1/y is equal to k এবং c 1/z is equal to k। অতএব আমরা লিখতে পারি a is equal to k for x, same এখানে আমরা লিখতে পারি b is equal to k for y, সেম এখানে আমরা লিখতে পারি যে c ইজ ইকুয়াল হলো কে ফর জে। এখন এখানে আরো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, যে এখানে আমাদের দেওয়া আছে এ বি সি ইজ ইকুয়াল হলো 1। এখন এখানে মান বসাই, এর মান হলো কে ফর এক্স, বি হলো কে ফর ওয়াই এবং সি এর মানটা হলো কে পাওয়ার জেড ইজ ইকুয়াল টু 1, বা আমরা জানি যে বেস একই হলে কোনো ক্ষেত্রে 5 যোগ হয়, তাহলে কে ইজ ইকুয়াল হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল হলো 1 কখন হয়? যখন কোনো পদ 0 হয়। তাহলে আমরা এখানে 0 নিতে পারি, উভয় পক্ষ থেকে বেস বা, অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল হলো 0। আশা করি সকলে বুঝতে পেরেছো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।